ক্যান্সার একটি স্বাস্থ্য সমস্যা এবং এই শব্দ শোনার সাথে সাথেই আমরা ভীতি এবং অনেক আতঙ্ক নিয়ে থাকি। কিন্তু আসলে আমরা যদি এইভাবে এটাকে একটা স্বাস্থ্য সমস্যা হিসেবে ধরে নেই এবং চিহ্নিত করি যে ক্যান্সার না হওয়ার জন্য যে যে কাজগুলো করা, সেটা হলেই আমরা ক্যান্সার প্রতিরোধ করতে পারবো। আমরা জানি ক্যান্সার চিকিৎসাও জটিল, ক্যান্সার চিকিৎসার জন্য যে অর্থ, সেই অর্থ অনেক। সেজন্য যাতে ক্যান্সার না হয় সেজন্যই আমরা চিন্তা করব আগে। ক্যান্সারের যে অনেকগুলো কারণ, এর মধ্যে খাদ্য অভ্যাসের জন্য ক্যান্সার হতে পারে, জীবন প্রণালী বা লাইফস্টাইলের জন্য ক্যান্সার হতে পারে, কিছু কিছু ইনফেকশনের জন্য ক্যান্সার হয়। তাছাড়া ধূমপান সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা যে ধূমপানের জন্য ক্যান্সার হয়ে থাকে। ক্যান্সার ছাড়াও অন্যান্য অসুখ হয় ধূমপানের জন্য। তাই আমরা যদি এই জিনিসগুলা বাদ দিই এবং লাইফস্টাইলটা যদি সুন্দরভাবে করে নিই, কায়িক পরিশ্রম যদি করি, তারপরে খাদ্য অভ্যাস যদি চেঞ্জ করি, ফলমূল যদি বেশি করে খাই, পানি বেশি করে খাই, তাহলে কিন্তু আমরা ক্যান্সার থেকে দূরে থাকব। ক্যান্সার যদি হয়েও থাকে, এখানে কোনো ভয়ভীতি না করে এগিয়ে আসতে হবে ক্যান্সার নির্ণয়ের জন্য। শুরুতে আমরা চিকিৎসকের শরণাপন্ন হব, তারপর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখব যে এটা কোন শরীরের কোন অঙ্গে ক্যান্সারটা। তারপর সেই ক্যান্সারের ব্যাপ্তি বা বিস্তৃতি জেনে চিকিৎসার জন্য আমরা প্রস্তুত হব। চিকিৎসা পদ্ধতিগুলি ক্যান্সারের জন্য যেমন, শুরুতে যদি এটা প্রাথমিক অবস্থায় হয় তাহলে এটা শরীর থেকে রিমুভ করা, অর্থাৎ অপারেশন, অর্থাৎ সার্জারি। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যান্সার চিকিৎসার জন্য। তারপর সার্জারি করার পর আরও পরীক্ষা নিরীক্ষা করে আরও সুনির্দিষ্টভাবে রোগ নির্ণয় করে আমরা কেমোথেরাপিও দিতে হয়, রেডিওথেরাপি দিতে হয়। তাছাড়া যেমন ফুসফুসের ক্যান্সার বা অন্যান্য ক্যান্সার আমরা ইমিউনোথেরাপিরও রোল রয়েছে, টার্গেটেড থেরাপিও আছে। এইগুলো আধুনিক চিকিৎসা এবং আমাদের দেশেও আমরা এগুলো দিতে পারি পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে। তাই ক্যান্সার নিয়ে আর ভয়ভীতি নয়, তবে স্বাস্থ্য সচেতন হওয়াটা হলো আমাদের জন্য জরুরি। আমরা কিন্তু ইচ্ছা করলে নিজেরা সুস্থ থাকতে পারি, একটা বছরে একবার নিজেদের চেক আপ করতে পারি, অথবা কোনো উপসর্গ দেখা দিলে সাথে সাথেই আমরা যেন চিকিৎসায় শরণাপন্ন হই। সুষম খাদ্যের অভ্যাস করতে হবে, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে। তাছাড়া আমরা যদি সব কিছু মেনে চলি তাহলে একটা সুস্থ জীবনযাপন করতে পারি। আসুন আমরা ক্যান্সারকে প্রতিরোধ করার জন্য ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামগুলো, যেমন বছরে কিছু কিছু সময়ে যেমন ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম হয়ে থাকে, তাছাড়া আমরা সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম হয়ে থাকে, যেটা আমাদের দেশের মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুইটা ক্যান্সারই, সেটা যদি আমরা সঠিক সময়ে স্ক্রিনিং করে আমরা দেখি যে এখানে ক্যান্সার আছে, তাহলে আমরা চিকিৎসাটা আর্লি দিতে পারি। তাই আমরা ক্যান্সার না হওয়ার জন্য যে প্রতিরোধের লেভেলগুলো, অর্থাৎ ধাপগুলো, সেটা যদি আমরা ঠিক মতো মেনে চলি তাহলে ক্যান্সার থেকে আমরা মুক্ত থাকব।